হ্যালো বন্ধুরা, এই দেখো আমি কি বানিয়েছি। এটা গরম জলে গোলমরিচের গুঁড়ো আছে, মধু আছে, বিট লবণ আছে, আর আছে আদা কুচি, আর হচ্ছে কাঁচা হলুদ কুচি। এটা সকালবেলা তোমাদের দাদাভাই খালি পেটে খায়। তো তারপরে আমি করে নিয়েছি 2 কাপ গ্রিন টি। তো হাই গাইস, তোমরা কেমন আছো? আমি মাধবী। তো সবাইকে স্বাগত জানাচ্ছি বেঙ্গলি ভিলেজ ব্লগে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ফলো করে রাখবে, লাইক দিয়ে রাখবে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা স্কিপ করবে না প্লিজ প্লিজ, পুরো ভিডিওটা তোমরা সবাই দেখবে। তো চলো, আমি সারা দিন আজকে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি গ্রিন টিটা বানিয়ে নিয়েছি। এই দেখো, আমি লিপটনের গ্রিন টিটাই খাই। তো এটা আমি 2 প্যাকেট বানিয়ে নিয়েছি, একটা তোমার দাদাভাইয়ের জন্য, একটা আমার জন্য। তারপরে চলো, তোমার দাদাভাইয়ের জন্য টিফিন করব। টিফিনে আজকে কি করব, গরম গরম পরোটা করব আর আলু কুমড়োর তরকারি করব। তো আমি আলু কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি, যে তাহলে আমার তো কুকার নেই। তো ছোট ছোট করে কেটে নিলে কি হয়, একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি বসিয়ে দিয়েছি। এটা হতে থাক, তারপর আমি আটাটা মেখে নেব। এই দেখো, আমি আটা নিয়ে এসেছি আর 2টো কলা নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই কলা, ডিম সিদ্ধ এগুলো টিফিনের সাথেই খাই। তো চলো, আমি আটাটা মাখবো। তো ময়াম তো আমি ঘিতেই দিই। তো ঘিটা শেষ হয়ে এসছে, অল্প একটু আছে। তো আমি দিয়ে নেবো ময়াম। এই দেখো, আমি অল্প একটু ঘি নিয়ে নিয়েছি হাতে। তো এবার ভালো করে ময়াম দেবো। তো আমি ভালো করে দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মেখে নেব। এই দেখো, ভালো করে মেখে নিচ্ছি। কী হয়, ভালো করে নরম করে মাখলে পরোটাটা খুব খাস্তা হয়। আর সেটা তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে, ওই জন্য আমি একটু ভালো করে সময় নিয়ে মেখে নিই। তো আমার টিফিন রেডি। তো আমি দেখতে এসেছি তোমাদের দাদাভাই রেডি হয়েছে কিনা। তো দেখো কি করছে। এই দেখো, তোমাদের দাদাভাই টিফিনে বসে পড়েছে আর টিফিন করছে। টিফিন করেই ও অফিস যাবে। তারপরে আমি গেলাম ওর জন্য ডিম সিদ্ধ করতে। এই দেখো ডিমটার কী অবস্থা। তো চলো, আমি সমস্ত কাজ করে নিচ্ছি। তোমাদের দাদাভাই টিফিন করে অফিস চলে গেছে। আমি স্নান টান করে সমস্ত কাজ করে আমার গোপুর পূজা দিতে এসেছি। এই দেখো, পূজাটা দিয়ে প্রসাদ তুলতে এসেছি 10 মিনিট পরে। তো দেখছি দুধটা তো ঠিক আছে, বাকি প্রসাদগুলো কী অবস্থা। পিঁপড়েতেই তো সব খেয়ে নিচ্ছে। নকুলদানাগুলোর কী অবস্থা দেখো। তো আমার গোপুর মুখটা দেখো, তবুও আমার গোপুর মুখে হাসি রয়েছে। তো তারপর আমি সমস্ত কাজ করে নিজে খাওয়ার জন্য আমি চলে এসেছি কিচেনে। তো আমি আজকে কি খাবো দেখো, এই যে একটা মাছ ভাজা করে নিয়েছি। তারপরে দেখো, এই যে আজকে আমি পান্তা ভাত খাবো। আমি গ্রামে থাকতে অনেকবারই খেয়েছি, এটা আমার ভীষণই ভালো লাগে। এখানে এসে তো আর খাওয়া হয় না, যেহেতু তোমাদের দাদাভাই পছন্দ করে না পান্তা ভাত খাওয়া, ওই জন্য আর রাখা হয় না, আর আমার একাও খাওয়া হয় না। কিন্তু কালকের কিছু ভাত বেঁচে গেছিলো, আর আমি সেটা জল দিয়ে রেখেছিলাম। এই গরমে পান্তা ভাত খেতে ভালোই লাগে। তো কমেন্টসে জানিও তোমরাও খাও কি না। তো আমি ওই জন্য একটা মাছ ভাজা করে নিয়েছিলাম, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু লেবু নিয়ে নিয়েছিলাম। তো মাছ ভাজাটা করে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু কেটে নিয়েছি, একটু লবণ, একটু কাঁচা তেল দিয়েছি, যাতে এটা মাখলে খুবই ভালো লাগে। তো আমি এটা দেখো, এতটাই গরম যে মাখতে পারছিলাম না। আর মাছের কাঁটা ছিল, তো আমার ভীষণই ভয় লাগে মাছের কাঁটা, হাতেও ঢুকে যাওয়ার ভয়। আর খাওয়ার সময় তো আমি খুব সাবধানে খাই। তো আমি মাখতে পারছিলাম না, এতটাই গরম। এই দেখো, মাখতে রেখে দিচ্ছি, আবার মাখছি। তো শেষ পর্যন্ত আমি মেখে নিয়েছি মাছটা। তো তারপর আমি এবারে ভাতটা খাবো। তো পান্তা ভাত এই গরমে তোমাদের কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টসে জানাবে। দেখেছো পান্তা ভাতটা কত সুন্দর ঝরঝরে আছে। তো খাওয়া কমপ্লিট করে আমি একটু বাজারে গেছিলাম। বাজার থেকে এসে তোমাদের দাদাভাই দেখি ফোন করেছে যে আজকে দুপুরে খেতে আসবে না। তো ওই জন্য আমি আর বেশি কিছু রান্না করিনি। আমি এই দেখো শাক ভাজা করেছি, আর এই যে সিদ্ধ ভাত করেছি। এটা পটল সিদ্ধ আর আলু সিদ্ধ, সিদ্ধ ভাত আর একটু শাক ভাজা করেছি। আর ওই যে দেখলে মাছের টক, ওটা কালকের মাছের টক।
আর হচ্ছে সকালবেলা তোমাদের দাদাভাই কিছু পরোটার সাথে আলু কুমড়ো তরকারি করে দিয়েছিলাম, সেটাই একটু ছিল। তো এইটা দিয়ে আমি আজকে লাঞ্চ করে নেব। যেহেতু তোমাদের দাদাভাই আসবে না, আমি বেশি কিছু রান্না করিনি, সিদ্ধ ভাত আর ওই শাক ভাজাটা করে নিয়েছি। তবুও শাকটা করার আমার ইচ্ছে ছিল না একেবারেই, শাকটা শুকিয়ে যাবে বলেই করেছি নেহাত। তারপরে দেখো এইটা নিয়ে আমি আজকে দুপুরে খেয়ে নেবো। তো আমি খেতে বসে গেছি, এই দেখো অল্প কিছু নিয়েই খাচ্ছি। তো আর আমি খাই খুবই কম, তো নিজের জন্য অল্প একটু রাঁধতে গিয়ে একটু ভাত বেশি হয়ে গেছিলো। তো শাক মেখে আমার ভাত খেতে ভীষণই ভালো লাগে। আগের ভিডিওতেও আমি বলেছি, এই দেখো আমি সুন্দর করে শাকটি মেখে নিয়েছি। তো শাকটি আমার ভাত খেতে খুব ভালো লাগে। আর মাছের টকটা খাওয়ার পরে এই যে মাথাগুলো রয়ে গেছে, মাছের ছোটো মাছের মাথা খেতে আমার একেবারেই ভালো লাগে না। তো আমি রেখেছি। তো সো গাইস, আজকে এই পর্যন্ত।